হ্যালো স্টুডেন্টস, মহামায়া ডিজিটাল লার্নিংয়ের ইন্টারেস্টিং ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি এই ক্লাসে ক্লাস 3 যে ইংলিশ বাটারফ্লাই বইটি রয়েছে তার লেসন 2 অ্যানিম্যাল মিটিং এই গল্পটির পেজ নাম্বার 36 থেকে পেজ নাম্বার 41 পর্যন্ত এই অংশটি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বিশ্লেষণ করে ভালো করে বুঝিয়ে দেব। সেই সঙ্গে যে অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমি খুব সহজে সমাধান করে দেখিয়ে দেব। তোমরা যদি আমাকে ঠিকঠাকভাবে অনুসরণ করো, আমার ভিডিওটা যদি বারবার দেখতে থাকো, তাহলে আমি নিশ্চিত এই অংশটুকু সম্পূর্ণভাবে তোমাদের বশে বা দখলে এসে যাবে। তো চলো শুরু করা যাক আজকের পড়া। লেসন 2 অ্যানিম্যাল মিটিং। অ্যানিম্যাল মানে প্রাণী, মিটিং মানে সভা, অর্থাৎ প্রাণীদের সভা। অন ইয়োর মার্ক। ছবিতে বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পাচ্ছি, যেগুলো লক্ষ্য করো। ফার্স্ট যে দেখতে পাচ্ছি আমরা জিরাফ, তারপরে এলিফ্যান্ট বা হাতি, পোলার বিয়ার বা শ্বেত ভল্লুক, ডিয়ার বা হরিণ, ক্রোকোডাইল বা কুমির, এই যে ক্রোকোডাইল বা কুমির, টাইগার বা বাঘ, লায়ন বা সিংহ, ভালচার বা শকুন, গরিলা, জেব্রা আর ফক্স, এই প্রাণী কটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার তোমাদের প্রশ্ন করেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোতে দেখো। আমরা ছবিগুলো দেখলাম। ডু ইউ নো, তুমি কি জানো বা তোমরা কি জানো দ্য নেমস, নাম অফ অল দিস অ্যানিমেলস, এই সমস্ত প্রাণীদের। ইতিমধ্যেই সমস্ত প্রাণীদের নাম বলা হয়ে গেছে, এবার আমরা চিনে নিয়েছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড, হোয়ার কোথায়, ডু ইউ তুমি বা তোমরা, জেনারেলি সাধারণভাবে ফাইন্ড দেখতে পাও, দিস অ্যানিমেলস এই প্রাণীগুলোকে, এই প্রাণী বা পশুগুলোকে তোমরা সচরাচর কোথায় দেখতে পাও। তো অ্যান্সার হবে উই জেনারেলি ফাইন্ড, ইউটা উই হয়ে গেল, আমরা জেনারেলি সাধারণভাবে ফাইন্ড দেখি, দিস অ্যানিমেলস এই জন্তুগুলোকে, ইন জু চিড়িয়াখানায়। লেটস রিড, চলো পড়ি। ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়ে, সাম ওয়াইল্ড অ্যানিমেলস কিছু বন্য প্রাণী, ডিসাইডেড ঠিক করেছিল, টু হোল্ড আ মিটিং একটা সভার, হোল্ড মানে ধারণ করা, এখানে আয়োজন করা, টু হোল্ড আয়োজন করতে, আ মিটিং একটা সভা। অ্যানিম্যালস প্রাণীরা, কেম এসেছিল, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী থেকে, টু অ্যাটেন্ড যোগ দিতে, দিস মিটিং এই সভায়। দ্য লায়ন সিংহ, কেম এসেছিল, ফ্রম আফ্রিকা আফ্রিকা থেকে, দ্য টাইগার বাঘ, ফ্রম ইন্ডিয়া ভারত থেকে, অ্যান্ড দি পোলার বিয়ার মেরু ভল্লুক, ফ্রম সাইবেরিয়া সাইবেরিয়া থেকে, মেনি আদার অ্যানিম্যালস অনেক অন্যান্য প্রাণীরা, কেম এসেছিল, ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ অনেক দূরের দেশ থেকে। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং, অ্যাজ যেহেতু, দ্য লায়ন সিংহ, ইজ দ্য কিং রাজা, অব দ্য বিস্টস পশুদের মধ্যে, হি কন্ডাক্টেড সে পরিচালনা করেছিল, দ্য মিটিং সভাটি। লায়ন সিংহ রোর্স গর্জন করে বলল, ওয়েলকাম স্বাগতম, ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা, উই আর হেয়ার আমরা এখানে এসেছি, টু শেয়ার ভাগাভাগি করে নিতে, আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলিকে। টাইগার রোডস বাঘ গর্জন করে বলল। দেখো লায়নের ডাকটা হচ্ছে রোড, টাইগারের ডাকটা হচ্ছে রোড, সুতরাং এই দুইয়ের ডাক হচ্ছে রোড, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। টাইগার রোডস বাঘ গর্জন করে বলল, হ্যালো হে, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া আমি ভারত থেকে, অর্থাৎ আমি ভারত থেকে এসেছি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, মেন লোকেরা আর ডিস্ট্রয়িং ধ্বংস করছে, দ্য ফরেস্ট জঙ্গল, সুতরাং উই হ্যাভ নো হোয়ার আমাদের কোনো জায়গা নেই, টু লিভ বসবাস করার। লায়নেস সিংহী রোয়ার্স গর্জন করে বলল, হাউ টেরিবেল কত ভয়ঙ্কর। টাইগ্রেস সিংহী, দেখো লায়ন মাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, তার স্ত্রীলিঙ্গে লায়নেস সিংহী, আবার টাইগার মাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, তার স্ত্রীলিঙ্গে বা ফেমিনাইন জেন্ডার হচ্ছে টাইগ্রেস। বাঘিনী বলছে, বিসাইডস তাছাড়া, মেন আর অলসো হান্টিং লোকেরা আরও শিকার করছে, ডিয়ার হরিণ, ইট ইজ আওয়ার মেন ফুড এটা আমাদের প্রধান খাবার, সুতরাং ইট ইজ ডিফিকাল্ট এটা কঠিন বা জটিল, ফর আস আমাদের জন্য, টু ফাইন্ড ফুড খুঁজে বের করা, ফুড খাদ্য, নাও ইট ইজ এখন,
টাইগার রোডস, বাঘ গর্জন করে বলল। মেন আর অলসো কিলিং, লোকেরা আরও হত্যা করছে বা মেরে ফেলছে। আস আমাদের, ফর আওয়ার বিউটিফুল স্কিন, আমাদের সুন্দর চামড়ার জন্য, আওয়ার বোনস, আমাদের হাড়ের জন্য, ক্লোজ, নখ অ্যান্ড টিথ, দাঁত। তাই লোকেরা আমাদের মেরে ফেলছে আমাদের সুন্দর চামড়া, হাড়, নখ এবং দাঁতের জন্য। দেয়ার ইজ অনলি আ হ্যান্ডফুল, দেয়ার ইজ অনলি, আমি আগেও আলোচনা করেছি, প্রথমে যদি কোনো বাক্য দেয়ার দিয়ে শুরু হয়, ওই দেয়ারের মানে বলবে না, তারপর থেকে মানে বলা শুরু করবে। দেয়ার ইজ অনলি আ হ্যান্ডফুল অফ টাইগার্স, হ্যান্ডফুল মানে হাতে গোনা কয়েকটা, মাত্র হাতে গোনা কয়েকটা বাঘ রয়েছে, লেফট অবশিষ্ট, ইন আওয়ার ফরেস্টস, আমাদের জঙ্গলগুলিতে। গরিলা গিভার্স, গরিলা বলল, গরিলার ডাক হচ্ছে ইংলিশে বলা হয় গিভার। আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো বেসিন, আমি এসছি কঙ্গো বেসিন থেকে বা কঙ্গো উপত্যকা থেকে। উই অলসো হ্যাভ, আমাদেরও আছে, আর সিমিলার প্রবলেম, একই রকম সমস্যা। আওয়ার রেন ফরেস্টস, আমাদের বৃষ্টি অরণ্যগুলি, আর ভ্যানিসিং, শেষ হচ্ছে ফাস্ট, খুব দ্রুত। পোলার বিয়ার, মেরু ভল্লুক গ্রোলস, মেরু ভল্লুক বলল, বিয়ারের ডাককে ইংলিশে গ্রোল বলা হয়। উই হ্যাভ আ ডিফারেন্ট প্রবলেম, উই হ্যাভ আমাদের আছে, আর ডিফারেন্ট প্রবলেম একটা ভিন্ন সমস্যা, দো যদিও। ফক্স বার্ক, খ্যাঁকশিয়াল বলল, তারা খ্যাঁকশিয়াল ডাককে বার্ক বলা ইংরেজিতে। টেল আস অ্যাবাউট ইট, টেল আস আমাদের বলো, অ্যাবাউট ইট এই সম্বন্ধে, মিস্টার পোলার বিয়ার, মিস্টার মেরু ভল্লুক। পোলার বিয়ার গ্রলস, পোলার বিয়ার বা মেরু ভল্লুক বলল, দ্য টেম্পারেচার অব দ্য আর্থ, পৃথিবীর তাপমাত্রা, ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। দিস ইজ কল্ড, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটা আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রেইজ, জেব্রা বললো, জেব্রার ডাককে ইংলিশে ব্রে বলা হয়। বাট কিন্তু হাউ কেমনভাবে, ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট, এই যে বিশ্ব উষ্ণায়ন এফেক্ট, প্রভাব ফেলছে, তোমাদের উপরে, মানে বিশ্ব উষ্ণায়ন কীভাবে তোমাদের উপর প্রভাব ফেলছে। পোলার বিয়ার মেরু ভল্লুক গ্রোলস বলল, ইট মেল্টস দ্য আইস, এটা বরফকে গলিয়ে দিচ্ছে। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার, সেটা ক্লাইমেট জলবায়ুকে ওয়ার্মার আর বেশি গরম করছে। উই ক্যান নট সার্ভাইভ, আমরা টিকে থাকতে পারছি না, ইন সাচ কন্ডিশনস, এই অবস্থাগুলিতে। জিরাফ বলছে, হু ইজ রেসপন্সিবল, কে দায়ী, ফর দিস গ্লোবাল ওয়ার্মিং, এই বিশ্ব উষ্ণায়নের জন্য। ভালচার, শকুন, স্ক্রিমস, আর্তনাদ করে বললো, চেঁচিয়ে বললো, তা শকুনের ডাককে আমরা স্ক্রিম বলবো। হু এলস বাট মেন, মানুষ ছাড়া আবার কে, এলস মানে ছাড়া বা ব্যতীত, হু কে বা কারা, বাট মেন মানুষ, কিন্তু মানুষ বলবো না, মানুষ ছাড়া আবার কে, ক্রোকোডাইল। কুমির বলছে, মেন অলসো পলিউড, মানুষ আরও দূষিত করছে, ওয়াটার, জল। ওয়াটার পলিউশন, জল দূষণ, কিলস মেরে ফেলে, দ্য ফিশেস, মাছ, ইন দ্য রিভার, নদীতে। সুতরাং উই ক্যান নট ফাইন্ড, আমরা খুঁজে পাই না, এনাফ ফুড, যথেষ্ট খাবার। স্নেক হিসেস, সাপ ফোঁস করে বলল, সাপের ডাককে হিস বলা হয়, এই যে ডবল এস, হিস। মেন কিল, মানুষেরা মেরে ফেলে, আস আমাদের, আউট অফ ফিয়ার, ভয়ে। দে থিঙ্ক, তারা ভাবে, উই আর হার্মফুল, আমরা ক্ষতিকর। ডিয়ার, হরিণ বলছে, বাট কিন্তু, ইউর বাইট, তোমাদের কামড়, ইজ পয়জনাস, বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল আ ম্যান, এটা সত্যি সত্যি মেরে ফেল, ইট ক্যান, ইহা পারে, রিয়েলি সত্যি সত্যি, কিল মেরে ফেলতে, আ ম্যান একজন লোককে, এটা সত্যি সত্যি একজন লোককে মেরে ফেলতে পারে। স্নেক হিসেস, সাপ বলল, বাট কিন্তু, আই অনলি বাইট, আমি শুধুমাত্র কামড়াই। আই অনলি বাইট, আমি শুধুমাত্র কামড়াই। বাট কিন্তু, আই অনলি বাইট, আমি শুধুমাত্র কামড়াই বা কামড় দিই। টু প্রোটেক্ট মাইসেলফ, টু প্রোটেক্ট, রক্ষা করতে, মাইসেলফ, নিজেকে। বিসাইডস, তাছাড়া, মাই পয়জন, আমার বিষ, ইজ ভেরি ভ্যালুয়েবল, খুবই মূল্যবান। মেন, লোকেরা, ইউজ, ব্যবহার করে, মাই পয়জন, আমার বিষ, ফর মেকিং মেডিসিনস, ওষুধ তৈরিতে। এলিফ্যান্ট, হাতি, ট্রাম্পেটস, হাতি বলল,
এলিফ্যান্ট ট্রাম্পেটস, হাতি বলল, হাতির ডাককে ইংলিশে বলা হয় ট্রাম্পেট। সো সুতরাং মেন আর রেসপন্সিবল, মানুষেরা দায়ী, ফর আওয়ার প্রবলেমস, আমাদের সমস্যাগুলির জন্য। লায়ন রোডস, সিংহ গর্জন করে বলল, দিস আর্থ, এই পৃথিবী, ইজ আওয়ার হোম টু, ইজ হয় আওয়ার হোম, আমাদের বাড়ি বা গৃহ, টু ও, এই বাড়ি, এই পৃথিবীও আমাদের, এই পৃথিবী। লায়ন রোডস, সিংহ গর্জন করে বলল, দিস আর্থ, এই পৃথিবী, ইজ আওয়ার হোম, হয় আমাদের বাড়ি, টু ও, মানে এই পৃথিবীটাও আমাদের বাড়ি। দে মাস্ট গিভ আস, তারা অবশ্যই আমাদের দেবে, আর চান্স, একটা সুযোগ, টু লিভ, বাঁচার বা বসবাস করার, ইন ইট, তাতে, টু লিভ, বাঁচতে। দে মাস্ট গিভ, তারা অবশ্যই দেবে, আস, আমাদের, আ চান্স, একটা সুযোগ, টু লিভ, বসবাস করতে, ইন ইট, এর মধ্যে। অল দ্য অ্যানিম্যালস টুগেদার, সমস্ত প্রাণীরা একসঙ্গে। ও লর্ড, ওহে ভগবান, গিভ মেন গুড সেন্স, গিভ দাও মেন, লোকেদের, গুড সেন্স, ভালো চেতনা বা শুভ চেতনা। মেক দেম কাইন্ড, তাদের দয়ালু করো। টিচ দেম, তাদের শিক্ষা দাও। টু শেয়ার, ভাগাভাগি করে নিতে। দ্য আর্থ, পৃথিবী, উইথ আস, আমাদের সঙ্গে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তাহলে আমরা এখানে অনেকগুলো জীবজন্তুর ডাক শুনলাম, শিখলাম। এখানে লায়নের ডাককে ইংলিশে রোর বলা হয়, টাইগারের ডাককেও রোর বলা হয়। ঠিক সেভাবে লায়নেস বা টাইগ্রেস, এদের ডাককেও আমরা রোর বলে থাকবো। আমরা দেখলাম যে গরিলার ডাককে বলা হয় গিবার, আর পোলার বিলের ডাককে বলা হয় গ্রোল। আবার সেই সঙ্গে ওপারেও দেখো, ফক্সের ডাককে বলা হয় বার্ক, আবার জেব্রার ডাককে বলা হয় ব্রেই। সেই সঙ্গে দেখলাম ভালচারের ডাককে বলা হয় স্ক্রিম, আবার শার্কের ডাককে বলা হয় হিস, এলিফ্যান্টের ডাককে বলা হয় ট্রাম্পেট। সুতরাং আমরা এখানে অনেকগুলো পশুর ডাক ইংরেজিতে শিখলাম, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। সেই সঙ্গে এই চ্যাপ্টারটি আরও একটা শিক্ষা দেয় আমাদেরকে, আছে আ লায়ন অ্যান্ড ইটস কাপ, অর্থাৎ সিংহের বাচ্চাকে ইংরেজিতে বলা হয় কাপ। বলেছে আ ফক্স অ্যান্ড ইটস পাপ, ফক্স তার বাচ্চাকে বলা হয় পাপ। বলছে আর জেব্রা অ্যান্ড ইটস ফোল, দেখো জেব্রার বাচ্চাকে তাহলে বলা হয় ফোল, FOL, ফোল বলা হয়। ডিয়ার অ্যান্ড ইটস ফন, একটা হরিণ আর তার বাচ্চাকে বলা হয় ফন, FAWN, ফন। এলিফ্যান্ট বা হাতির বাচ্চাকে বলা হয় কাপ। তোমরা এইগুলো ভালো করে মুখস্থ করে নেবে। এবার আসছি ওয়ার্ড থ্রো, শব্দ ঝুড়ি। কন্ডাক্টেড, লেড, নেতৃত্ব দেওয়া বা গাইড করা, পরিচালনা করা। টেরিবল মানে ভয়ঙ্কর, ফিয়ারফুল, হ্যান্ডফুল, আফিউ, কয়েকটি। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, স্লোলি। এফেক্ট বা ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করা। সার্ভাইভ মানে টিকে থাকা। টু বি অ্যালাইভ, বেঁচে থাকা। এবার শুরু করছি আমরা অ্যাক্টিভিটি ওয়ার্ক। ভালো করে লক্ষ্য করো কীভাবে আমি অ্যাক্টিভিটি ওয়ার্কগুলো সমাধান করে দিচ্ছি। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, লেটস আন্ডারলাইন, চলো তলায় দাগ দিই দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলোকে। এখানে অনেকগুলো বিকল্প দেওয়া আছে, অপশান দেওয়া আছে, সেগুলো যেটা কারেক্ট তার তলায় দাগ দিতে হবে। দ্য পোলার বিয়ার, মরুভল্লুক, ক্যান লিভ, বাঁচতে পারে, ইন ময়েস্ট, আর্দ্র, আইসি কোল্ড, হট কন্ডিশন, সে আইসি কোল্ড অর্থাৎ বরফ ঠান্ডাতে বাঁচে, তাই তলায় দাগ দিলাম। দ্য লায়ন, সিংহ, টাইগার, বাঘ, এলিফ্যান্ট, হাতি, ইজ দ্য কিং অব দ্য ফরেস্ট, বিস্ট, পশুদের রাজা, লায়ন, তাই আমরা দাগ দিলাম দ্য লায়ন। সিতে আসছি, দ্য টাইগার লিভস, বাঘ বসবাস করে, ইন দ্য ফরেস্ট, সিটি, ডেজার্ট, বনে, শহরে, মরুভূমিতে, ফরেস্টে বাস করে, তাই আমরা ফরেস্ট বা জঙ্গলে, তাই তারা দাগ দিলাম। ডির দাগে, গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার, ভালচার। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয় মেন, মানুষের দ্বারা। দ্য টলেস্ট অ্যানিম্যাল, সবচেয়ে লম্বা প্রাণী বা পশু, অব দ্য গ্রুপ, ওই দলের মধ্যে, ইজ হলো জিরাফ, ডিয়ার আর জেব্রা। সবচেয়ে উঁচু লম্বা জিরাফ, আমরা জানি জিরাফের লম্বা গলা, তাই জিরাফটা হলো অ্যান্সার। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যান্সার, চলো উত্তর দিই দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি। হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স, কোন প্রাণী সাধারণ খাবার অফ টাইগার্স। হুইচ অ্যানিম্যালের জায়গায় অ্যান্সারটা লিখবে। হুইচ অ্যানিম্যাল মানেও লিখবো, আমরা জানি বাঘেদের সাধারণ খাবার হলো ডিয়ার, তাহলে এই হুইচ অ্যানিম্যালের জায়গায় তোমরা ডিয়ার লিখে দেবে। অ্যান্সার হলো ডিয়ার
ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। এবার তোমরা কোশ্চেন থেকে উত্তর লেখা অভ্যেস করবে। শুধু হুইচ অ্যানিমেলটার জায়গায় লিখে দেবে ডিয়ার, বাকি সব ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স বসে গেল। আসছি সেকেন্ড কোশ্চেন, বিদ্যাগের। হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসছে? আগে সাবজেক্ট দ্য গরিলা লেখো, আগে দ্য গরিলা। দ্য গরিলা হলো ইজ, ভাবটা বসে গেল। ফ্রম, গরিলা এসছে কঙ্গো বেসিন থেকে। ইজ ফ্রম কঙ্গো বেসিন, CONGO কঙ্গো, আর বেসিন BASIN কঙ্গো বেসিন। নেক্সট সিদ্ধাকের হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? হটের জায়গায় লিখে দেবো গ্লোবাল ওয়ার্মিং। এই হটের জায়গায় অ্যান্সার লিখে দেবো গ্লোবাল ওয়ার্মিং, GLOBAL গ্লোবাল ওয়ার্মিং, WARMING গ্লোবাল ওয়ার্মিং। বাকি সব দেখে লেখো কজেস দ্য আইস টু মেল্ট। নেক্সট ডি, হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস? হুইচ অ্যানিম্যাল যে অ্যান্সারটা লিখবে, আমরা জানি সাপ বিষাক্ত, তাই লিখবো দ্য স্নেক। বাকি দেখে লেখো ইজ পয়জনাস। মেন পরের প্রশ্ন ইদ্দাকের, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম? হু ইজ রেসপন্সিবল, কে দায়ী, ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিম্যালস, এই প্রাণীদের সমস্যাগুলোর জন্য। মেন লিখতে পারছি না কারণ হুর পরে ইজ আছে, তাই আমরা লিখব ম্যান। ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য problems of the animals. Activity 3. Match the wild animals in column A with their babies in column B. বাম দিকে বন্য প্রাণীদের লিস্ট দেওয়া আছে, ডান দিকে তাদের বাচ্চাদের লিস্ট দেওয়া আছে, সেগুলো ম্যাচ করতে হবে। লায়ন কাপ দেওয়া আছে। এলিফ্যান্ট, এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ, তাই এলিফ্যান্টের সঙ্গে আমি কাপ দাগ টেনে দিলাম। ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন, তাই আমার ডিয়ারের সঙ্গে ফনে দাগ মেরে দিলাম। ফক্সের বাচ্চাকে বলা হয় পাপ, ফক্সের বাচ্চাকে বলা হয় পাপ, আর জেব্রার বাচ্চাকে বলা হয় ফোল। অ্যাক্টিভিটি 4. ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করা উইথ দ্য সাউন্ড, শব্দ বা আওয়াজ, মেড বাই ইচ অফ দ্য অ্যানিমেলস, যেগুলো এই প্রাণীগুলো করে থাকে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, সেগুলো শব্দগুলো সব হেল্প বক্সে দেওয়া আছে। আ লায়ন, দেখো আ লায়ন কোনটা হবে? রোর্স হবে, তাই এখানে রোর্স লিখলাম, ROARS। আ বিয়ার, একটা ভল্লুক, গ্রোলস, GR, এই দেখো গ্রোলস দেওয়া আছে, GROWLS। আ ফক্স, একটা খ্যাঁকশিয়াল, হলস, HOWLS। অ্যান এলিফ্যান্ট, ট্রাম্পেটস, TRUMPETS, ট্রাম্পেটস। আর স্নেক, হিসেস আমরা জানি, HISS, হিস, তার সঙ্গে ইয়েস যোগ, কারণ একটা বোঝাচ্ছে। আ ভালচার, একটা শকুন,
স্ক্রিমস, প্রথম দিয়ে যাচ্ছে স্ক্রিমস, SCREAMS, স্ক্রিমস। ইটস লার্ন, শেখো, লেটস লার্ন, চলো শিখি। মেল আর ফিমেল অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, স্ট্যাক বা ডিয়ার, তার থেকে হয় হাইন্ড, বুল এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট, পুরুষ হাতি, মেয়ে হাতি, টাইগার বাঘ, তার থেকে টাইগ্রেস বাঘিনী, ফক্স খ্যাঁকশিয়াল, তার থেকে উল্টো, তার থেকে ফেমিনাইন জেন্ডারে ভিক্সেন বা খ্যাঁকশিয়ালিন, বোর বা ওয়াইল্ড পিগ, বুনো শুকরকে বলা হয় বোর, তার থেকে স্ত্রীলিঙ্গের শো, হর্স ঘোড়া, তার থেকে মেয়ের ঘটক ঘটকি। লেটস টক, চলো বলি। আজকে ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, হোয়াট ইজ আ ফিমেল হর্স কল্ড? একটা মেয়ে ঘোড়াকে কি বলা হয়? আ ফিমেল হর্স, আগে কোশ্চেন এতটা পুরো লিখে নেবে। আ ফিমেল হর্স, সাবজেক্ট আ ফিমেল হর্স, এবার ভার্ব দাও, ইজ কল্ড। আমরা উপরে বললাম মেয়ের বলা হয়, MEARE, মেয়ের। দ্বিতীয় কোশ্চেন, হোয়াট ইজ আ মেল এলিফ্যান্ট কল? আগে লিখবে আ মেল এলিফ্যান্ট, তারপর দেবে ইজ কল্ড আ মেল এলিফ্যান্ট ইজ কল্ড, একটা মেল এলিফ্যান্টকে বলা হয় বুল এলিফ্যান্ট। পুরো লিস্টে পড়েছি আমরা। হোয়াট ইজ আ ফিমেল টাইগার কল্ড? টাইগার ফিমেলকে বলা হয় টাইগ্রেস। তাহলে প্রথম লিখবে আ ফিমেল টাইগার, তারপর লিখবে ইজ, তারপর লিখবে কল্ড, তারপর লিখবে টাইগ্রেস। তোমরা শুধু এইটুকু লিখবে না, আবার বলে দিচ্ছি, প্রথমে লিখবে আ ফিমেল টাইগার, তারপরে ইজ, তারপর লিখবে কল্ড, তারপর টাইগ্রেস। হোয়াট ইজ আ মেল ডিয়ার কল্ড? একই রকম অ্যান্সার, প্রথম লিখবে আ মেল ডিয়ার, তারপর লিখবে ইজ কল্ড, মেল ডিয়ার বলা হয় স্ট্যাগ। হোয়াট ইজ আ ফিমেল ফক্স কল্ড? প্রথম লিখবে আ ফিমেল ফক্স, একটা মেয়ে খ্যাঁকশিয়ালকে ইজ কল্ড বলা হয় ভিক্সেন। হোয়াট ইজ আ মেল ওয়াইল্ড পিগ কল্ড? আগে লিখবে আ মেল ওয়াইল্ড পিগ, তারপর লিখলে ইজ, তারপরে কল্ড বোর, BOAR।